হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রম উইথ লিজা। আমি আবারও আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন আছি আমরা শালিমার স্টেশনে। এখন বাজে রাত 3টে। শালিমার স্টেশনে আমরা জাস্ট ক্যাব থেকে নামলাম। শালিমার স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। চলে এসেছি এখন শালিমারে, আমি, মা, বাবা, তিনজনে। আমরা এখন পৌঁছে গেছি শালিমার স্টেশন। এখন 3:30। আমাদের এখান থেকে ট্রেন আছে হচ্ছে ভোর 5টা। আমরা একটু আগে আগেই চলে এসেছি। আজকে অষ্টমীর রাত, তো রাস্তায় কেমন জ্যাম হবে না হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা একটু আগেই বেরিয়েছি। 1 ঘন্টা পরে বেরোলেও হতো, বাট আমরা আগে চলে এসেছি। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি কোথাও শালিমার থেকে, তো এই শালিমারে আমি ফার্স্ট টাইম এসেছি। তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শালিমার স্টেশনটা খুব একটা বড় নয়, আর এখন মাঝরাত, তাই জন্য আরও বেশ ফাঁকা ফাঁকা। আর যতগুলো দোকানপাট ছিল সবই বন্ধ। আর পুজোর সময় বলে হয়তো আরোই ফাঁকা, আর অষ্টমীর রাত বলে আরোই লোকজন কম। এই ফার্স্ট টাইম কোনো ট্রেনের দেখলাম এতক্ষণ লেট, দূরপাল্লার ট্রেনের 1 ঘন্টা লেট। এটা পুজো স্পেশাল ট্রেন, সেই জন্যই মনে হয় এরকম অবস্থা। আজকে নিয়ে এটা 3 দিন চলছে। এখন বাজে 5টা 15। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 5টায়, বাট এখনও ট্রেন স্টেশনে দেয়নি। আমরা এখনও শালিমারে ওয়েট করছি, জানি না কখন ট্রেন আসবে। অলরেডি 15 মিনিট লেট, সোর্স স্টেশনেই 15 মিনিট লেট। বাকি জানি না কখন পৌঁছাবো। ব্রহ্মপুর পৌঁছানোর কথা বিকেল 4টেই, বাট এখানে যদি লেট করে ওখানে জানি না কখন পৌঁছাতে পারবো। এখন বাজে 6টা 15। স্টেশনে ট্রেন ঢুকছে। ট্রেনটা ছাড়ার কথা ছিল 5টায়, বাট 6টা 15-এ ট্রেন এসেছে। এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনটা এসেছেও বিশাখাপত্তনম থেকে, আর এটা আবার রিটার্ন যাবে বিশাখাপত্তনম। বাড়ি থেকে বেরিয়েছি রাত 2টোয়, তখন থেকেই এই ট্রেনের জন্য অপেক্ষা শুরু। ভীষণই ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি। আর এখানে কোনো দোকানপাট কিচ্ছু খোলেনি যে একটু চা খাবো। বোন যাচ্ছে, বোনের বর, তাদের ছেলে, আর আমি আর আমার বাবা মা যাচ্ছি। তো বোন বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসে ফ্লাস্কে করে, তো আমরা সেই চাটাই স্টেশনে বসে খেলাম। তারপরে ট্রেন আসার পরে ট্রেনে উঠে দেখছি ট্রেনটা একদমই ক্লিন করেনি এরা। যারা উঠে গেছিলো সেরকমভাবেই বিছানার চাদর কম্বল পড়ে রয়েছে। আমরা উঠে যে একটু রেস্ট নেব সেটারও সুযোগ পাচ্ছি না। আমরা এখন ব্রহ্মপুরে নেমেছি। ট্রেন পৌঁছানোর কথা ছিল বিকেল 4টে। ট্রেন পৌঁছেছে এখন বাজে রাত 8টা, অনেকটাই লেট। এখান থেকে আমরা এখন গাড়ি ধরে যাব দারিংবাড়ি। যাওয়ার সময় কিছু সাইট সিন দেখার কথা ছিল, বাট সেটা তো রাত হয়ে গেছে, আর হবে না, সেগুলো আমরা মিস করে গেলাম। স্টেশনেই আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি। আমরা যেহেতু লেট করে ফেলেছি, তাই ডিনার সেরেই আমরা এবার রওনা হব দারিংবাড়ির দিকে। ব্রহ্মপুর স্টেশন থেকে বেরিয়ে এই পার্কিং জোনটা পাওয়া যায়। এখানে অটো, প্রাইভেট কার তোমরা পেয়ে যাবে। আর কেউ যদি বুক করে এসে থাকো সেটাও এখানেই ওয়েট করবে। তো আমরা বুক করে এসেছিলাম, আমাদের গাড়ি এখানে ওয়েটিংয়ে ছিল। আমরা বুক করেছিলাম সত্য পাত্র থেকে। এবার আমরা রওনা হব দারিংবাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা গাড়িতে উঠেছি, এখন যাব ব্রহ্মপুর। এখন বাজে কটা বাজে? এখন বাজে 9:30। আমাদের যেতে এখনও 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লাগবে। অনেকটা দেরি হয়ে গেল, ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট। ব্রহ্মপুর কিন্তু বেশ বড় সিটি। তোমরা এখানেও চাইলে অনেক হোটেল পেয়ে যাবে কাছাকাছি থাকার মতো। আর এখান থেকে গোপালপুর কিন্তু 10 থেকে 12 কিলোমিটার মতো। দারিংবাড়ি প্রায় 125 কিলোমিটার মতো। ট্রেনটা লেট হওয়ার কারণে আমরা অনেকগুলো সাইট সিন মিস করে গেলাম। তোমরা যদি কেউ আসো, তোমরা চেষ্টা করবে রাতে ট্রাভেল করার, যাতে ব্রহ্মপুর এসে পৌঁছাও ভোরে বা সকালে। তো যাওয়ার পথে, দারিংবাড়ি যাওয়ার পথে যে সাইট সিনগুলো আছে, যাতে সেগুলো তোমরা সব কভার করতে পারো। দারিংবাড়ি যাওয়ার রাস্তা একদিক থেকে এবং দারিংবাড়ি ফেরার রাস্তা কিন্তু অন্য দিক থেকে। তো যাওয়ার পথে যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু পরে আর কভার করা পসিবল হয় না। তবুও তোমরা ড্রাইভার দাদার সাথে কথা বলে দেখে নিতে পারো, যদি তোমাদের কভার করিয়ে দেয়, যদি আমাদের মতো তোমরা এরকম লেট করে আসো। আমাদের দারিংবাড়ি পৌঁছতে আজকে প্রায় 12টা বেজে যাবে।
পুরো অন্ধকার রাস্তা, দেখতেই পাচ্ছ চারিদিকে। আমরা দারিংবাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। দারিংবাড়ি গোপালপুরের পুরো ট্রাভেল ব্লগটা দেখতে আমাকে অবশ্যই ফলো করো। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দারিংবাড়ি ডে 1-এর ভিডিও।